পাহাড়ের সাথে এর আগেও তো আমার পরিচয় হয়েছে, কখনো পাহাড়ের রানী দার্জিলিং, আবার কখনো পুরুলিয়ার ছোট্ট কোনো পাহাড়। তবে এবারের জার্নিটা সম্পূর্ণ আলাদা, কারণ আমি প্রথমবারের জন্য যেতে চলেছি নর্থ সিকিম। তবে বরফে মোড়া সিকিমকে দেখার জন্য না, সবুজের চাদরে মোড়া সিকিমকে দেখার জন্য। আজকের পর্বে আমরা কলকাতা থেকে পৌঁছাবো সিকিমের রাজধানী গ্যাংটকে। গ্যাংটকের এমজি মার্গ থেকে শুরু করে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর থাকছে খুব সুন্দর একটা আস্তানার সন্ধান, যেখানে জানালা খুললেই তোমরা পেয়ে যাবে গ্যাংটক শহরের এত সুন্দর একটা ভিউ। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের সকলের প্রিয় ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তবে তোমাদেরকে বলি, আজকে আমি খুব এক্সাইটেড। তার কারণ হচ্ছে আমার লাইফের প্রথমবারের জন্য আমি যেতে চলেছি নর্থ সিকিম। তবে তোমাদেরকে বলি, আজকের পর্বে আমরা যেতে চলেছি সিকিমের রাজধানী গ্যাংটকে। তোমাদেরকে বলি, আজকে আমরা জার্নি করছি দার্জিলিং মেলে, যার ট্রেন নাম্বার হচ্ছে 12343, আর যেটা ছাড়বে হচ্ছে শিয়ালদা থেকে 10টা 15, আর পরের দিন সকালবেলা এনজিপিতে আমাদেরকে পৌঁছে দেবে 7টা 50-এ। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন 9টা বেজে 18, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে, 12 নম্বরে আজকে দেয়নি। তো এখন 14 নম্বরে এসে গেছি আর যাচ্ছি সামনের দিকে। তোমাদেরকে বলে দিই, আজকে আমাদের কোচ নাম্বার হচ্ছে B2। বন্ধুরা, এই হচ্ছে B3, আমাদেরকে যেতে হবে সামনের বগিটাতে, ওটা হচ্ছে B2। তো চলো, গেট খুলে দিয়েছে, এবারে ভিতরে যাওয়া যাক। ঢুকেই যেমন থাকে একটা ওয়াশ বেসিন, আর এখানে রয়েছে মিরার, আর এইদিকে হচ্ছে B2 এর গেট। আর এখন এইরকম হচ্ছে পরিস্থিতি। আজকে আমাদের সিট নাম্বার হচ্ছে 51, এই হচ্ছে 51 আপার বার্থ। আপাতত এখন নিচেই রাখি, পরে উপরে যাওয়া যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম 10টা 15-তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। আমাদের এই দার্জিলিং মেলের প্রথম হল্ট হচ্ছে বর্ধমান জংশন, আর অ্যারাইভাল যে টাইম আছে সেটা দেখাচ্ছে 11টা 25। দেখা যাক ঠিক টাইমে ঢুকতে পারে কিনা। বাইরের দৃশ্য দেখালাম, এবারে সিটে যাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আজকে আমার সাথে আরও দুজন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অপূর্বদা রয়েছে, আর এখানে রয়েছে রিতম। তো বলো, বর্ষায় সিকিম কেমন? আলাদা, যদি বেঁচে ফিরি ভিডিও আপলোড হবে না, একটু রিস্ক থেকে যায় কি, বর্ষার সময় তো। হ্যাঁ, এই সময়টা বেশিরভাগ সবাই অ্যাভয়েড করে। বর্ষায় সবুজে মোড়া থাকে, অন্যরকমই লাগবে আর কি। মেনলি আমরা কিন্তু প্রকৃতির যে আসল রূপ সেটাই দেখতে যাচ্ছি। তারপরে আবার কি, দক্ষিণেশ্বর মায়ের দর্শনটা নিয়ে আমাদের জার্নিটা শুরু হলো। রাতের ট্রেন জার্নিতে তেমন কিছু দেখানোর থাকে না, তাই বাড়ি থেকে আনা খাবারটা তাড়াতাড়ি সার্ভ করে খেয়ে নিলাম, কারণ বেশ কিন্তু খিদেটা পেয়েছিল। উফ, দেখেছো, আসল কথাটাই বলতে ভুলে গেছি। আমরা জার্নি করছি থার্ড এসিতে, এর ভাড়া আমাদের পড়েছে 965 টাকা করে। চলো এবারে ঘুমিয়ে পড়ি, কারণ কালকে আবারও অনেকটা জার্নি আছে। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে এনজিপি স্টেশনে। গুড নাইট। এই সবেমাত্র আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এনজিপিতে। এবারে তোমাদেরকে বলে দিই, আমাদের মূল যে জার্নি সেটা কিন্তু এই এনজিপি থেকেই শুরু হচ্ছে, মানে এনজিপি টু এনজিপি আমরা প্যাকেজে যাচ্ছি। তো দাদাকে কল করে দিয়েছি, দাদা গাড়ি নিয়ে অলরেডি অনেকক্ষণ আগে এসে গেছে, এখন বাইরে যেতে হবে আমাদেরকে।
আমরা বেরিয়ে এলাম ঠিক এখান দিয়ে। তোমাদেরকে বলে দিই, এখন দাঁড়িয়ে রয়েছে এখানকার যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে। এখান থেকেই তোমরা কিন্তু দার্জিলিং বলো, কালিম্পং বলো, গ্যাংটক বলো, সব জায়গায় যাওয়ার যে শেয়ার গাড়ি আছে বা রিজার্ভ গাড়ি আছে সব কিছুটাই পেয়ে যাবে। তবে আজকে আমরা আমাদের হোটেল থেকে বলে দেওয়া যে গাড়ি আছে তাতে করেই যাব। তোমাদেরকে ভাড়াটা বলে দিই, তোমরা যদি গ্যাংটক যেতে চাও এখান থেকে ছোটো গাড়ির ভাড়া পড়ছে 3,500 থেকে 4,000, আর বড় গাড়ির ভাড়া পড়ছে 4,500 থেকে 5,000 টাকা। তো চলো, আর লেট করে লাভ নেই, উঠে বসে পড়ি। তো আজকে দাদা রয়েছে, দাদা জব্বরদা এখানে রয়েছে। তো দাদা কতক্ষণ লাগবে আমাদের গ্যাংটক পৌঁছাতে? 5 ঘন্টা 5.5 ঘন্টা। দাদা বলছে 5 থেকে 5.5 ঘন্টা লাগবে। তো চলো দেখা যাক কতক্ষণ কি লাগে, কারণ পাহাড়ি এলাকা বুঝতেই পারছো, একটু তো জ্যাম থাকবেই। আমরা এখন এন্টার করে গেছি সুকনা ফরেস্টে, আর এখান থেকে গ্যাংটকের দূরত্ব ওই 120 কিলোমিটার মতো। আর আজকে আমরা যে রাস্তা দিয়ে যাব সেটা হচ্ছে NH10। এটাই হচ্ছে সেবক রেলওয়ে ক্রসিং। তোমরা যখন ডুয়ার্স যাবে এটা ক্রস করেই কিন্তু তোমাদেরকে যেতে হবে। আমরা এখন এন্টার করছি সেবক কালীবাড়িতে। কথিত আছে সেবক কালী মাতার কাছে এসে সত্যিকারের মন থেকে যদি কিছু মানত করা হয় সেটা নাকি 101% সত্যি হয়। বেশ অনেকক্ষণ জার্নি করে এলাম, এখন দাঁড়িয়েছি একটা জায়গাতে, কারণ ব্রেকফাস্ট করতে হবে। তোমরা দেখেছো সকাল থেকে কিচ্ছু খাইনি। তো এখানে দোকান রয়েছে অনেকগুলো, তোমাদেরকে দেখাই। ওপাশেও রয়েছে, এপাশেও রয়েছে। তো আমরা এই দোকানটাতে ঢুকেছি, এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে আবার রওনা দেবো গ্যাংটকের দিকে। এই হচ্ছে হোটেল। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি অনেক ভ্যারাইটিসের সব ক্যান্ডি রয়েছে। আর একটা জিনিস দেখো এখানে রয়েছে মোয়া। তো চলো আর বেশি দেরি করবো না, বেশ জোরে খিদে পেয়েছে। ওখানে অপূর্বদারা সব বসে রয়েছে, ওখানে গিয়ে বসা যাক। বন্ধুরা জাস্ট ভিউটা দেখো এখান থেকে। তো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ গরম গরম ভেজ ম্যাগি। তো এটার আমাদের প্রাইস পড়েছে 90 টাকা করে। তো এখন খেয়ে নিই, আর বাইরের দৃশ্য তো তোমাদেরকে দেখিয়েছি অসাধারণ। খেয়ে নিয়ে আমাদেরকে আবারও রওনা দিতে হবে। বন্ধুরা ঘড়ির কাঁটায় সময় বলছে 2:34, আর অবশেষে আমরা এসে পৌঁছালাম গ্যাংটক। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের আস্তানা এটাই। তো চলো বেশি দেরি করবো না, ভিতরে এন্ট্রি করা যাক। এই হোটেলের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই রাস্তা। দেখতে পাচ্ছ সরাসরি গাড়ি কিন্তু একদম হোটেলের সামনে চলে আসছে, এখানে তোমাদেরকে নামাবে, আর গাড়ি থেকে নেমেই কিন্তু তোমরা এখানে হোটেলের এন্ট্রেন্স পেয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা এনাদের রিসেপশন এরিয়া। দেখতে পাচ্ছি বেশ কিন্তু স্পেসিয়াস রয়েছে। এখানে রয়েছে রিসেপশন, এখানে তোমাদের যাবতীয় ফর্মালিটিস হবে। আর এই দিকে আমি দেখতে পাচ্ছি একটা সিটিং এরিয়া রয়েছে। যতক্ষণ তোমাদের চেক ইন প্রসেস কমপ্লিট না হচ্ছে তোমরা এখানে বসে কিন্তু বিশ্রাম নিতে পারবে। তবে আমরা যে ট্যুরটা করছি এটা করছি ওকুট ভ্যালি রিট্রিটের সাথে। তাদের নাম্বার কিন্তু ডিসপ্লেতে চলছে আর ডিসক্রিপশানেও থাকবে, তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে এনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে 501। আর চলো আসো ভিতরটায় দেখি। বাহ, বেশ কিন্তু রুমটা স্পেশিয়াস আমি দেখতে পাচ্ছি। ঢুকেই সবার আগে তোমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এখানে রয়েছে কিং সাইজের একটা বেড, যেখানে তোমরা 2 থেকে 3 জন ইজিলি থাকতে পারবে। আর এদিকে দেখতে পাচ্ছি রয়েছে একটা টিভি, এটা কোনোই কাজে লাগবে না কারণ আমরা সারাদিন বাইরেই কাটাবো। আর এইদিকে দেখতে পাচ্ছি রয়েছে একটা সোফা কাম বেড, এটা কিন্তু খুবই ভালো জিনিস। তোমরা যদি 4 জন থাকো তারাও কিন্তু এই রুমে থাকতে পারবে। আর সবথেকে মেন যে জিনিস এই রুমে সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বেড, তোমরা দেখতে পাচ্ছ। আর বেড থেকে ঠিক বসে বসে শুয়ে শুয়ে তোমরা এইরকম একটা ভিউ পাবে, জাস্ট অসাধারণ ভিউটা। আর রুমে দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটেল, আর তার সাথে এখানে জল, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। এইদিকে রয়েছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই, বেশ কিন্তু বড়। ঢুকে দেখতে পাচ্ছি রয়েছে ওয়েস্টার্ন কোমোড, গিজার রয়েছে, এপাশে রয়েছে মিরর, ওয়াশ বেসিন, বালতি মগ দেওয়া রয়েছে, আর বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন।
বন্ধুরা এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, আর দেখো আমাদের লাঞ্চ কিন্তু অলরেডি সার্ভ করে দেওয়া হয়েছে। কিন্তু এরকম জায়গায় বসে তার সাথে এই রকম দৃশ্য দেখে খাবার খাওয়ার যে মজা আছে না, সেটা কিন্তু একদম আলাদাই। আজকের মেনুতে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে সাদা ভাত, তার সাথে দিয়েছে লেবু, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর এখানটা দেখতে পাচ্ছি পুদিনা চাটনি। তার সাথে এখানে দেখো দিয়েছে বাঁধাকপি, আর এখানে রয়েছে একদম ঘরোয়া স্টাইলে মাছ, আর তার সাথে দেখো এখানে রয়েছে এক বালতি ডাল, যদিও এখানেও রয়েছে, আর জল তো থাকবে। তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে এইরকম একটা ভিউ, জাস্ট অসাধারণ লাগছে। ঘড়ির কাঁটায় এখন সময় বলছে 7:40, আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এমজি মার্কেট দিকে। তোমাদেরকে দেখাই, এখন দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট পয়েন্টের ঠিক সামনে, আর ওয়েস্ট পয়েন্টটা কত সুন্দর লাগছে দেখো, একদম মেঘে ছেয়ে গেছে, জাস্ট দারুণ লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, হোটেল থেকে আমাদের এমজি মার্কেট যে দূরত্ব সেটা হচ্ছে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। ভাগ্যটা এতটাই খারাপ, 1 ঘন্টা ওয়েস্ট পয়েন্টের ভিতরে কাটালাম, ভাবলাম বাইরে বেরিয়ে দেখব যে ওয়েদার পুরো ক্লিয়ার, কিন্তু যেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে, এখনও সেই পরিমাণেই হচ্ছে। তো এই ছাতা নিয়ে এখন যাচ্ছি এমজি মার্কেট দিকে। বৃষ্টি ভেজা ম্যাল তোমাদেরকে দেখাবো, এমজি একদম। মার্কেট কিরকম দেখতে লাগে বৃষ্টির মধ্যে। বৃষ্টিতেও কিন্তু অসাধারণ লাগছে। হ্যাঁ লাগছে তো, ভালোই লাগছে দেখতে। তাহলে চলো এবারে এমজি মার্কেট দিকে যাওয়া যাক। এই বৃষ্টি ভেজা রাতে এমজি মার্কেট সৌন্দর্যটা দেখো বন্ধুরা। এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর জাস্ট দারুণ লাগছে কিন্তু। এসে গেছি এনাদের ডাইনিং এরিয়াতে, আর ডাইনিং এরিয়াটা তোমাদেরকে সকালে দেখিয়েছি, অনেকটাই বড়, আর বাইরে মুষলধারায় এখন বৃষ্টি হচ্ছে। তো মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখাই। রয়েছে এখানে সাদা ভাত, তার সাথে রয়েছে এখানে আলু ভাজা, রয়েছে স্যালাড, আর এইদিকে দেখো দিয়েছে একদম চিকেন, আর তার সাথেই এখানে রয়েছে একদম গরম গরম 1 বালতি ডাল। তো এই খেয়েই আজকে রাতে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল আমরা বেরোবো হচ্ছে ইস্টের দিকে। তো এখনও পর্যন্ত বলতে পারছি না বাইরে যা পরিস্থিতি কি হবে, কালকে সকালে উঠেই আমরা জানতে পারবো। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি ইস্ট সিকিম। তবে ওয়েদার খুব একটা ভালো নেই, আর হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ম্যাগি, অমলেট, আর তার সাথে ছিল চা। তোমরা কিন্তু পুরি সবজির অপশানও পেয়ে যাবে, যেটা খাবে সেটা দাদাদেরকে বলে দেবে, দাদারা বানিয়ে দেবে। আর বন্ধুরা এই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু ট্যাক্সি রয়েছে। তো একটা ট্যাক্সি এখান থেকে নিয়ে আমাদেরকে সোজা চলে যেতে হবে আজকে চাঁদমারিতে। তোমাদেরকে বলি, এই যে ট্যাক্সিটা আমরা করলাম এর ভাড়া পড়লো চাঁদমারি পর্যন্ত 200 টাকা করে। তো পিছনে রিতম বসে রয়েছে, অপূর্বতা বসে রয়েছে। তো বলো, বৃষ্টি ভেজার দিনে ঘুরতে কেমন লাগছে? জানি তো বৃষ্টি হবে, ওই আশা নিয়ে তো এসেছি। বৃষ্টি তো হবে। হতাশ হওয়ার কিছু নেই, মানে এটাই ভালো লাগা। তো বুঝতে পারছো, একদম অন্যরকম সিকিম কিন্তু তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরতে চলেছি। বন্ধুরা আমরা এসে পৌঁছালাম চাঁদমারি ট্যাক্সি স্ট্যান্ডে। তোমাদেরকে ট্যাক্সিগুলো ঠিক এখানটাতে নামাবে, আর গাড়ির যে স্ট্যান্ড আছে সেটা হচ্ছে ঠিক ওই জায়গাটাতে। সব যে শেয়ার গাড়ি থাকে বা তোমরা রিজার্ভ গাড়ি যাই বলো না কেন, সব কিন্তু ওই জায়গাটাতে থাকে। এখন আমাদেরকে ওই দিকেই যেতে হবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ট্যাক্সি স্ট্যান্ড। তোমরা এখান থেকে শেয়ারিংয়ে বা রিজার্ভেও কিন্তু এই ট্যুরগুলো করতে পারো। তবে আজকে আমাদেরকে সেরকম কোনো হেডেক নিতে হচ্ছে না, কারণ তোমাদেরকে আগেই বলেছি আমরা প্যাকেজে এসেছি, আর এই প্যাকেজের মধ্যে সব কিছুটাই ইনক্লুডেড। আর আমরা এই যে ট্যুরটা করছি প্যাকেজে, এটা করছি কিন্তু ওকুট ভ্যালি রিট্রিটের সাথে। বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, এতে করেই কিন্তু পুরো ইস্ট সিকিমটা আজকে আমরা ঘুরে দেখব। আজকে আমরা এই জার্নিটা করছি ট্রাভেলারের সাথে, এটা কিন্তু বেশ কমফোর্টেবল। আর আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে নাথুলা পাস, যেটা সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা মতো। আচ্ছা, আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল এখানে পারমিটের জন্য। তো ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা যাওয়ার জন্য তোমাদেরকে পারমিট করতে হবে। এই পারমিটটা তোমরা যে হোটেলে থাকবে সেখান থেকেই করে দেবে, যেহেতু আমরা প্যাকেজে ট্যুর করছি।
তো আগেই তোমাদেরকে বলেছি আমাদের কোনো হেডেক নিতে হয়নি, সব কিছু কিন্তু এই ওকুড ভ্যালি রিট্রিট আমাদেরকে অর্গানাইজ করে দিয়েছে। আর একটা জিনিস সেটা হচ্ছে এক্সট্রা আমাদের 20 টাকা করে পড়েছে, সেটা হচ্ছে ছাঙ্গু লেকের জন্য 20 টাকা করে এখানে একটা টিকিট কাটতে হয়। যে পারমিট বানানোর জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন তোমাদেরকে বলে দিই। ভোটার কার্ড লাগে, আর যদি ভোটার কার্ড না থাকে তাহলে তোমরা বার্থ সার্টিফিকেট দিয়েও কিন্তু এই পারমিট বানাতে পারবে। আর লাগবে হচ্ছে 1 কপি করে পাসপোর্ট সাইজ ফটো। बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो। বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় এখন 9:30 আর 20 মিনিটের জন্য আমাদের গাড়ি এখানে একটা হল্ট দিয়েছে, কারণ ব্রেকফাস্ট করতে হবে। আর একটা জিনিস, তোমরা যারা ওয়াশরুম করবে এখান থেকে ওয়াশরুমটা করে নেবে, কারণ এরপরে গাড়ি একেবারে সোজা গিয়ে দাঁড়াবে নাথুলাতে। যে জায়গাটাতে দাঁড়িয়েছে জাস্ট এখান থেকে ভিউটা দেখো বন্ধুরা, একটা অসাধারণ ভ্যালি ভিউ পাচ্ছি। আর নিচে কত সুন্দর সুন্দর সব ছোট ছোট ফুল হয়ে রয়েছে, ক্যামেরায় আমি জানি না কতটা ধরা পড়ছে। আর এখানে দেখো পাহাড়ের সাথে চলছে মেঘের খেলা হচ্ছে দোকানটা। এখান থেকে তোমরা কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিতে পারবে। এখানে ম্যাগি, মোমো সব কিছু অপশান পেয়ে যাবে। আর তোমরা যারা চাইছো লাঞ্চ করবে এখানে কিন্তু অর্ডার দিয়ে দেবে, যখন তোমরা আবার রিটার্ন করবে এখান থেকে লাঞ্চটা করে নিতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদের যাদের বেশি ঠান্ডা লাগছে তারা কিন্তু রেন্টে এখান থেকে এরকম জ্যাকেটগুলো সব নিতে পারবে। এগুলোর প্রাইস পড়ছে 200 করে। আর দেখো এখানে আমাদের গাড়িতে যারা ছিল তারাও কিন্তু এখন পরে নিয়েছে। নিচের দিকটাতে একটু নেমে এলাম কারণ তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে জাস্ট এখানটা দেখো কত সব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়ে রয়েছে এখানটাতে দেখো। আর এই দিক থেকে জাস্ট বন্ধুরা দৃশ্যটা দেখো, মানে এই রকম দৃশ্যগুলো দেখার জন্যই তো বারবার পাহাড়ে ছুটে আসা। वास्ता तुझसे ही सारे वास्ता। বন্ধুরা, আমরা এইমাত্র এসে পৌঁছালাম নাথুলা পাসে। আর এর উচ্চতা হচ্ছে 14,140 ফুট। আর এখন দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু পুরো ক্লাউডি। এই দেখতে পাচ্ছ সেই স্পট যেখানে লেখা রয়েছে আই লাভ নাথুলা। তো এইখানে এসে তোমরা যদি একটা ফটো ক্লিক না করো তাহলে তোমরা যে নাথুলাতে এসেছো সেটা প্রমাণই হয় না। আর এইখানটাতেই লেখা রয়েছে এর অল্টিটিউডটা দেখো, দেখতে পাচ্ছ 14,140 ফুট উচ্চতায় কিন্তু আমরা এখন রয়েছি। তাহলে তোমাদেরকে বলে দিই, তোমাদের যাদের শ্বাসকষ্ট হয় বা একটু হাইটে উঠলে প্রবলেম হয় নিঃশ্বাস নিতে, তারা কিন্তু অবশ্যই অক্সিজেন যে ক্যান আছে সেটা ক্যারি করবে। দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া চায়নার বর্ডারে। আর আমার পিছনেই, ঠিক আমার পিছনেই উড়ছে কিন্তু চায়নার ফ্ল্যাগ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু কাঁটা তারের বেড়া দেওয়া রয়েছে। এটা ক্রস করলেই ওই দিকটা হচ্ছে চায়না, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে। আর এখান থেকে দেখো চায়নার ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। মানে এই জায়গাটা অসাধারণ। চায়নাকে এত কাছ থেকে দেখবো কোনোদিনও ভাবতেই পারিনি। প্রচুর কিন্তু ঠান্ডা লাগছে। তো এখন নিচে যাচ্ছি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডে এখন ঘড়ির কাঁটায় সময় দেখতে পাচ্ছ 11:10। আর এবার আইফোনে দেখতে পাচ্ছ 1:40। মানে এই টাইমটা কিন্তু চায়নার টাইম ধরে নিয়েছে। মানে চায়না আমাদের থেকে কিন্তু 2.5 ঘন্টা এগিয়ে। এই মুহূর্তে নাথুলা পাসের সবথেকে বড় আপডেট সেটা হচ্ছে কোভিড আর বর্ডার সংক্রান্ত কিছু সমস্যার জন্য চায়না আর ইন্ডিয়ার মধ্যে যে বাণিজ্য ছিল সেটা বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এই রিসেন্টলি কিছুদিন হয়েছে সেই বাণিজ্য আবারও কিন্তু খুলে গেছে। দুই দেশের জন্য এই জিনিসটা কিন্তু খুবই ভালো। তারপরে আমরা এসে পৌঁছালাম বাবা মন্দিরে। এই মন্দিরে কোনো ভগবান বসবাস করে না। এই মন্দির ভারতীয় সেনার বীর জওয়ান বাবা হরভজন সিং এর স্মরণে তৈরি করা হয়েছে। 1968 को बाबा जी जहाँ पे आप बैठे हो 23 पंजाब यूनिट के साथ बाबा जी की पहली पोस्टिंग, जहाँ पे आप बैठो यहीं पर बाबा जी की पहली पोस्टिंग। बाबा जी घोड़े के काफिले के साथ मुंबई से तुगला जा रहे थे, तो बाबा जी का गहरे नाले में पैर फिसला और बाबा जी गहरे नाले में जा गिरे। এই দিকটাতে রয়েছে একটা ক্যাফেটেরিয়া, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেটাই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ক্যাফেটেরিয়া, তোমরা এখান থেকে কিন্তু কিছু খাওয়া দাওয়া করতে পারো। আর এইখান থেকে জাস্ট বন্ধুরা ভিউটা দেখো, মানে একদম চোখ জোড়ানো ভিউ এখান থেকে।
এই হচ্ছে সিকিমের বিখ্যাত সাঙ্গু লেক, এখন ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর জাস্ট কতটা সুন্দর লাগছে দেখো, পিছনে বড় বড় পাহাড় আর তার সামনে লেক। তোমাদেরকে বলি, এই যে সাঙ্গু লেক তোমরা যে দেখছো, এর উচ্চতা হচ্ছে 12,310 ফিট। এই হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সাঙ্গু লেকের শিব মন্দির। আর এখান থেকে দেখো বাবা ভোলেনাথকে দেখা যাচ্ছে। এই সাঙ্গু লেকের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে বিভিন্ন ঋতুতে এই সাঙ্গু লেকের জলের রং বিভিন্ন রকমের হয়। শীতকালে তো তোমরা পেয়ে যাচ্ছ সাদা, পুরো বরফে জমে থাকছে, আর অন্যান্য ঋতুতে এলে কখনো তোমরা সবুজ পাবে, আবার কখনো নীল। এই সাঙ্গু লেকের সৌন্দর্য অপূর্ব বন্ধুরা। আর ওটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আই লাভ সাঙ্গু, ওখানে ফটোশ্যুট তোমরা করতে পারবে। আর একটা জিনিস দেখাই, ওই যে লাল মতো যেটা দেখতে পাচ্ছ, ওখান থেকে তোমরা রোপওয়ে করে আরও উপরে চলে যেতে পারবে। অন্যান্য সময় যখন তোমরা আসো এই জায়গাটা পুরো বরফে ঢেকে থাকে, আর এখন দেখো পুরো গ্রিনারি, দারুণ লাগছে কিন্তু দেখতে। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই সাঙ্গু লেক সিকিমবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ আর পবিত্র, তাই তোমরা এই লেকের জলে কোনো রকম নোংরা আবর্জনা কিন্তু ফেলবে না। সমস্ত জায়গায় ঘুরে আমরা চলে এসেছি আবারও হোটেলে। তোমাদেরকে এবারে প্যাকেজ সম্পর্কে কিছু বলে দিই, সেটা হচ্ছে আমরা এই যে ট্যুরটা করছি, এটা আমরা ফুললি কাস্টমাইজ ট্যুর করছি। আমরা ইস্টের সাথে নর্থও করছি, মানে ওই 5 রাত 6 দিনের। তোমরা চাইলে 3 রাত 4 দিন, 4 রাত 5 দিন বিভিন্ন রকম কিন্তু কাস্টমাইজ করে ট্যুর প্ল্যান করতেই পারো। আর তোমাদেরকে বলি, আমার এই ট্যুরটা করতে কত খরচা পড়েছে সেটা ডেসক্রিপশানে দেওয়া রইল। এই পর্বে তোমরা দেখলে আমরা ইস্ট সিকিমের সাঙ্গু লেক, নাথুলা পাস আর বাবা মন্দির ঘুরে দেখলাম। আর এর পরের পর্বে আমরা বেরিয়ে যাব, মানে কালকে আমরা বেরিয়ে যাব হচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের পর্বে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।